নমস্কার বন্ধুরা, প্রচারের আড়ালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ছবিটি দেখছেন, ইনার নাম মাননীয় কাসেম আলী মহাশয়। ইনি হলেন বিজেপি নেতা। একটি চ্যানেলে ইনি বক্তব্য রেখেছিলেন। তার সাবলীল ও স্পষ্ট বক্তব্য আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে। ইনাদের মতো রাষ্ট্রবাদী দেশপ্রেমী মুসলিম বন্ধুরাই আমাদের ভারতীয়দের আসল সম্পদ। ইনাদের মতো মুসলিমদের আমাদের সর্বসময় রক্ষা ও যত্ন করতে হবে। তাহলেই আমাদের দেশ একদিন সর্বকালের সেরা হবে, সে বিষয়ে সন্দেহ নেই। যাই হোক, শুনুন এই বিজেপি নেতা মাননীয় কাসেম আলী মহাশয়ের মূল্যবান বক্তব্য। যারা বন্দের মাতরম গাইবে না তারা দেশের পাশ দিয়ে রাস্তা খোলা আছে, ভাই বেরিয়ে যেতে পারো। বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। বন্দের মাতরম এটা জাতীয় সঙ্গীত। এই জাতীয় গানকে যারা ইসলাম বিরোধী বলেন তারা ইসলামের কেউ না। তারা ইসলামকে সামনে রেখে ইসলামকে বদনাম করেছে। আগে ইসলামকে মমতা ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিল। তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদের থেকে গোটা পশ্চিমবাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। ভারতের খাবো, ভারতের করব, ভারতের সমস্ত সবকিছু ভোগ দখল করব। দেশ যদি আমার সুরক্ষিত না থাকে আমি নামাজ পড়বো কোথায় ভাই? দেশ যদি আমার সুরক্ষিত থাকে, দেশের মানুষ যদি 140 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তবেই আমি এই মাটিতে সেজ্জা দিতে পারবো। আমার মৃত্যুর পরে আমার কবরস্থ হবে এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে, এই পবিত্র ভূমিতে। যখন ভারত পাকিস্তান ভাগ হয়, আমরা পাকিস্তানে পালিয়ে যাইনি বা পাকিস্তানকে পছন্দ করে যাইনি। আমরা এই ভারত ভূমিকে, ভারতের মাকে ভালোবেসে এই দেশে থেকেছি। বন্দের মাতারাম মোদের সঞ্জীবন, বন্দের মাতারাম গাইব। এবং সমস্ত মাওলানা মুরব্বী যারা আছেন, ইমাম মুয়াজ্জেম সাহেব যারা আছেন, সমস্ত মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো, দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। দেশের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় গান আপনাকে গাইতে হবে। যদি আপনি গাইতে না পারেন তাহলে আপনার জন্য বিকল্প রাস্তা খোলা আছে। হয় আপনি বাংলাদেশে চলে যান, না হলে পাকিস্তানে চলে যান, না হলে আফগানিস্তানে চলে যান। কি বলছেন বন্দে মাতরম? তো বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। ভারতের খাবেন, ভারতের পরবেন, ভারতের সমস্ত সবকিছু নেবেন, আর ভারতের গান আপনি গাইবেন না? ভারতের জাতীয় সঙ্গীত আপনার গাইবেন না? ভারতের জাতীয় গান আপনি গাইবেন না? দেশের আইন আপনি মানবেন না? এই সমস্ত ফুটো মোস্তানদের আমরা চাই না। যারা বন্দের মাতরম গাইবে না তারা দেশের পাশ দিয়ে রাস্তা খোলা আছে, ভাই বেরিয়ে যেতে পারো। বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। সে মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আর বিশ্ববিদ্যালয় হোক, আর বেসরকারি মাদ্রাসা হোক, সব জায়গায় বন্দের মাতরম বাধ্যতামূলক। যে গাইবে না দেশ ছেড়ে চলে যাবে। এটা আমাকে বলুন, বন্দে মাতরম কি কোনো রকম ভাবে ইসলাম বিরোধী? না, কোনো ইসলাম বিরোধী নয়। আমরা যারা দেশকে ভালোবেসে, আমরা যখন আশফাকুল্লাহ খানরা স্বাধীন করেছিল, দেশের জন্য রক্ত দিয়েছিল। আল্লামা ইকবাল যখন দেশের জন্য গান লিখেছিল, সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বন্দের মাতরম এটা জাতীয় সঙ্গীত। এই জাতীয় গানকে যারা ইসলাম বিরোধী বলেন তারা ইসলামের কেউ না। তারা ইসলামকে সামনে রেখে ইসলামকে বদনাম করেছে। আগে ইসলামকে মমতা ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিল। তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদের থেকে গোটা পশ্চিমবাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। আমরা দাঙ্গা নয়, শান্তি চাই। নতুন সরকার এসছে, নতুন ভোটের ঠিকানা দিয়েছে। সকলের জন্য উন্নয়ন হবে, তোষণ তুষ্টিকরণ দূর হবে, সকলের হাতে কাজ থাকবে, সকলের জন্য কর্মসংস্থান থাকবে, সকলেই এককভাবে থাকবে।